ঘরের দরওয়াজাটাও লাগায় না, হিন্দার খবর নাই। হিন্দা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাগলের মতো উহুদের ময়দানে দৌড়ায়, বলে পায়ের মধ্যে জুতা পরতেও শরণ নাই। আল্লাহর পয়গম্বরের বিদায়ের কথাটা হিন্দা রাদিয়াল্লাহু তাআলা আনহার অন্তরের মধ্যে এমন একটা আঘাত লেগে যায়, ওই উত্তপ্ত মরুভূমি বালিকণাগুলো পাড়াইয়া যখন দৌড়ায়, বলে হিন্দার পায়ের মধ্যে ফোঁস পড়ে যায়, চামড়াটা উঠে যায়, সেই দিকে খেয়াল নাই। জৈনক ব্যক্তি বলে, হিন্দা কোথায় দৌড়াও? বলে, তোমরা কি শোনো নাই মদিনা হয়ে গেছে আমার রাসূল নাকি নাই, আমার রাসূল নাকি বিদায় হয়ে গেছে, কে জানো আমাকে জানাও। বলে, হিন্দা তুমি রাসূল রাসূল করো, তুমি তো জানো না উহুদের যুদ্ধে তোমার স্বামী শহীদ হয়ে গেছে। হিন্দা আল্লাহর পয়গম্বর এত পাগল, হিন্দা বলে, আমার স্বামীর সংবাদ জিজ্ঞাসা করি নাই, আমাকে জানাও আমার রাসূল কেমন আছে, মায়ার নবী মুহাম্মদ কেমন আছে। সামনে গিয়ে শুনতে পায়, ও হিন্দা তুমি দৌড়াও। বলে, কোথায় যাও? বলে, নবীর সংবাদ আনার জন্য যাই। বলে, উহুদের যুদ্ধে তোমার বাবাও শহীদ, বলে আগে আমাকে জানাও আমার পয়গম্বর কেমন আছে। বলে, ও হিন্দা তুমি কোথায় যাও? সামনে গিয়ে শুনতে পায়, বলে, হিন্দা তোমার ভাই শহীদ। বলে, শুনতে চাই না। সামনে গিয়ে শুনতে পায়, ও হিন্দা তোমার কলিজার টুকরা সন্তান উহুদের ময়দানে টুকরো টুকরো হয়ে গেছে। বলে, সন্তানের কথাও শুনতে চাই না, আমাকে আগে জানাও আমার মায়ার নবী মুহাম্মদ কেমন আছে জানাও। এ আল্লাহর বান্দারা উহুদের ময়দানের কাছাকাছি হাজির। হিন্দাকে বলা হয়, ও হিন্দা তুমি পাগল হয়ো না, বেঈমানেরা মিথ্যে ছড়াইছে, আমার নবী তোমার নবী জিন্দা আছে। বলেন না আল্লাহু আকবার। এ আল্লাহর বান্দারা, হিন্দার মন ঠান্ডা হয় না। সাহাবী হিন্দা রাদিয়াল্লাহু তাআলা আনহা তবুও চোখের পানি ফালাইয়া বলে, সত্যি করে বলো আমার নবী কি জিন্দা? বলে, হা হা। বলে, যতক্ষণ পর্যন্ত আমি আমার এই চোখের মধ্যে আমার নবীকে না দেখি, আমার নবীকে যতক্ষণ পর্যন্ত আমি আমার এই নিজের চোখে না দেখব, আমার এই উষ্ণ হৃদয়টা ঠান্ডা হবে না। বলে, নবী কোথায়? বলে, ওই জায়গায় যাও। এ আল্লাহর বান্দারা, হিন্দা নিজের চোখে আল্লাহর পয়গম্বরকে দেখে অন্তর ঠান্ডা করলো। বলে, দুনিয়া কো হে উস মাহদি বরহক কি জরুরত, दुनिया को है उस महदी बरहक की ज़रूरत, वो जिसकी निगाह ज़लज़ला ये आलम अफ़कार, वो जिसकी निगाह ज़लज़ला ये आलम अफ़कार। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह। पृथिवीर যত প্রশংসা মাখা শব্দ আছে, সকল প্রশংসা মাখা শব্দ আল্লাহর জন্য। পৃথিবীর যত ভালোবাসা মাখা শব্দ আছে, সমস্ত হুব মাখা শব্দ, ভালোবাসা মাখা শব্দ আল্লাহর জন্য। পৃথিবীর যত স্নেহ মায়া মমতা আছে, সব স্নেহ মায়া মমতাকে এক করে দিলাম আল্লাহর জন্য। পৃথিবীর যত আবেগ টান, একের প্রতি অন্যের যত টান আছে, সব টানগুলোকে এক করে দিয়ে দিলাম আল্লাহর জন্য।
আল্লাহ আমাদের এই মহাব্বত, টান, ভালোবাসা, একত্রতা, এগুলো আল্লাহ সব কবুল করুন। সকলে পড়ি আমিন। মারকাজুল কুরআন মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই অভিভাবক সবার মাহফিলের যারা হযরত উলামায়ে কেরাম এসেছেন এবং যারা মেহমান এসেছেন, আমি ইতিমধ্যে জানতে পেরেছি আমার অনেক মা বোনেরাও এসেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের আজকের আশাকে বসাকে কবুল করুন, পড়ি আমিন। আজকের দিনের মধ্যে অনেক গুনাহের মজলিস হবে। এই পেশকার হাট বাজারে অনেক গুনাহের মজলিস হবে। একে অন্যের গীবত করবে চায়ের দোকানে বসে, অথবা অনেক গুনাহের মজলিস হবে, বন্ধুদের আড্ডাখানা হবে। নিঃসন্দেহে আল্লাহর কসম করে বললেও হানিস হব না, পৃথিবীর যত মজলিস আছে, দুনিয়াবি যত মজলিস, সকল মজলিস থেকে আজকে আমাদের এই মারকাজুল কোরআন মহিলা মাদ্রাসার এই মজলিসটা আল্লাহর কাছে দামি এবং শ্রেষ্ঠ। পড়ি সুবহানাল্লাহ। কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিকিরের মজলিসের পাশে দিয়ে যখন তোমরা যাবে তখন তোমরা সেখানে বসে পড়বে। কেন? যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেখানে জিকিরের মজলিস হয় তার চতুর্পাশে আল্লাহর রহমত, বরকত, মাগফিরাতের ফেরেশতারা একত্রিত হতে হতে আল্লাহর আরশে আজিম পর্যন্ত হয়ে যায়। এবং কোরআন সুন্নাহর মজলিসে বসবা। কেন? আল্লাহ রাসূল বলেন, একটি মাসআলা না জানা মাসআলা জানার নিয়তে বসা। হ্যাঁ, কোন হাদিসে আছে 1000, কোন হাদিসে আছে 10,000। 10,000 রাকাত নফল নামাজ, মাকবুল নফল নামাজের সওয়াব আল্লাহ তাআলা আমল নামায় লিখে দেয়। আর এই যে সুবহানাল্লাহ আমরা পড়লাম, এটা তো চায়ের দোকানে হয় না। এই এক সুবহানাল্লাহর বরকত, ফজিলত উলামায়ে কেরামের কাছ থেকে আপনারা বারবার শুনেছেন, একাধিকবার শুনেছেন। হযরত উলামায়ে, আপনাদের এলাকার উলামায়ে কেরামের জবান থেকে এক সুবহানাল্লাহর বরকত বলে, জান্নাতের মধ্যে এমন একটা সুমিষ্ট ফল গাছ লাগানো হয়, যে ফল গাছের ছায়া আরবি তেজত্ব ঘোড়া 500 বছর দৌড়াইয়াও ওই গাছের ছায়াকে অতিক্রম করতে পারে না। তাহলে এখানে আসা এবং বসার মধ্যে অল্প লাভ না বেশি লাভ? বলে, হুজুর আমার তো অনেক ব্যস্ততা আছে, অনেক ব্যস্ততাকে সেরে আমি এখানে এসেছি। হ্যাঁ, ব্যস্ততা তো ততদিন আপনার রূহ আছে যতদিন। আপনি বেকার হয়ে যান, আপনি অচল হয়ে যান, 1 মাস 2 মাস 3 মাস আপনার পরিবার পরিজন, আত্মীয় স্বজন এরা আপনার পেশাব পায়খানা পরিষ্কার করবে, তাও হয়তো বা। এরপরেই আপনার পুত্রবধূদের অভিযোগ আসা শুরু হয়ে যাবে যে শব্দ তো আছেই যে আমার শ্বশুরকে আর পারতেছি না, এভাবে তো না। তখন বলবে, এই বুড়িয়ারে আর চেঁচাইতে পারি না, এই বুড়িরে আর কত চেঁচান যায়। হ্যাঁ, তোমরা একজন রাইখা লাও বা বোনদেরকে ডাকো। কি বলে না, গ্রামে এরকম অনেক সালিশ আল্লাহ এখন যাওয়ার তৌফিক দান করে, যে কোনো সুবাদে মানুষ ডাকে যে হুজুর একটু কালকে আমাদের একটা সালিশ আছে, একটু বইসেন, থাইকেন। কিছু কিছু গ্রামের সালিশে গেলে দেখা যায় এমন তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়া, এমন তুচ্ছ বিষয় নিয়ে তারা সালিশি ডেকেছে, যার জন্য এই 2-1 কথার মধ্যে এটা শেষ করা সম্ভব। এজন্য রূহ আছে যতদিন, আপনার ব্যস্ততা আছে ততদিন। কবরের মানুষগুলোকে জিজ্ঞাসা করুন, তারা কত ব্যস্ততা নিয়ে শুয়ে আছে। যেদিন বলেছিল এক উলামায়ে কেরাম বলেছেন, একজন আলেম বলেছেন, যদি আপনাকে, কথাটা শুনবেন, যদি আপনাকে 500 বছর হায়াত দেওয়া হয়, এই জমানায় 500 বছর কেউ বাঁচে? 100 বছর হইলেই তো শুকাইয়া কাটকাট হয়ে যায়, চেহারার দিকে তাকানো যায় না, দাঁত নাই, পিসি নাই, দাড়িগুলো নাই, চুল নাই অনেকের। 100 বছর হলেই হায়াতের দিকে, চেহারার দিকে তাকানো যায় না। 200 বছর হলে তো তাকানোই যাবে না, কঙ্কাল হয়ে যাবে, ভয় লাগবে, দেখলে ভয়, কেউ কাছে আসবে না। 300 বছর হলে তো মনে হয় যেন অবস্থা আরো খারাপ।
ছেলে মেয়ে নাতি নাতনি কেউ তো বেঁচে থাকবে না, এর পরের প্রজন্ম থাকবে। তো তাদের তো আপনার প্রতি মায়া মোহাব্বত নাই। সর্বোচ্চ মায়া মোহাব্বত থাকে তিন পুরুষ, দাদা দাদা পর্যন্ত, বাবা দাদা, অথবা মা নানা, মা নানু, দাদা দাদু, এই পর্যন্ত মায়া মোহাব্বত। বলুন তো দাদার বাবার কবর কোন জায়গায়? অনেকে জানে না। দাদার কবরটা কোন জায়গায় মোটামুটি জানে, কিন্তু দাদার বাবার কবরটা কোন জায়গায় অনেকে জানে না। কারণ চিহ্ন মিশে গেছে, ঠিকই না? চিহ্নটা বাগানে মিশে গেছে। এজন্য সম্মানিত হাজিরিন, ব্যস্ততা ততদিন, আপনার রূহ আছে যতদিন। বলে 500 বছর যদি কাউকে হায়াত দেওয়া হয়, ওই 500 বছর পরে যেদিন সে মারা যাবে, সেদিনও তার অনেকগুলো কাজ অপূরণ থেকে যাবে, সেদিনও তার অনেকগুলো জরুরত অপূরণ থেকে যাবে। দুনিয়ার অনেক হাজত তার পুরা হবে না। এজন্য দুনিয়া আপনাকে আমাকে কিছুই দিবে না, কিছুই দিবে না, একেবারে কিছুই না, কিছুই দিবে না। এই যে বসে আছেন, এই সময়টাই আপনার সাথে যাবে। একটু শয়তান যে কি পরিমাণ ধোকা দেয়। আজকে আমি আসব, ফজরের নামাজ মসজিদে পড়ে বাসায় ঢুকছি, মাদ্রাসার পরীক্ষার একটা প্রশ্ন করা হয় নাই, কম্পিউটারে বসে সেই প্রশ্ন করছি। এদিকে আবার কিছু সাংসারিক কাজ ছিল। তো সব মিলিয়ে চিন্তা করলাম প্রোগ্রামটা যাব নাকি শরীফ ভাইকে না বলে দিব, মাদ্রাসার পরীক্ষা যেহেতু। এই মজলিসগুলো থেকে শুধু যে আপনাদেরকে সরিয়ে রাখতে চায় তা না, আমাদের হুজুরদেরকেও এরকম নেক মজলিস থেকে শয়তান সরায় রাখতে চায়। কি বলেন, ঠিক না? এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া যে আমরা এরকম মজলিসে আসতে পেরেছি, পড়ি আলহামদুলিল্লাহ। কেন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব? পর্দার আড়ালের মা বোনেরা যারা আছেন, আপনারাও মন দিয়ে শুনবেন। লম্বা বয়ান করার সুযোগ হবে না। এখানে আমার যুবক ভাইরা যারা বসেছেন, আপনারাও শুনবেন, বৃদ্ধ বাবারাও শুনবেন। আপনার জীবনের হায়াত থেকে যদি আল্লাহ তাআলা একবার সুবহানাল্লাহ বের করে নেয়, মনে করবেন আল্লাহ তাআলা আপনাকে অনেক মোহাব্বত করে, ভালোবাসে। এই ভাই, এই আপনি ওখান থেকে উঠেন। আপনি কয়েকবার এরকম করছেন। আপনি আমার কাছে আসেন, আসেন আমার কাছে আসেন। নাতি নাতনির জন্য অনেক মায়া না? আর আপনি আমার কাছে আসেন তো। শুরু করলাম বয়ানটা আবার। এ দরজা লাগাই দেন, মা বোনেরা দরজা লাগান। এ দরজা শেষ পর্যন্ত খুলবে না। আমি ওনার দিকে তাকাইতেছি, সুন্দর চেহারা, বারবার তাকাইতেছি, দাড়িগুলো চাপদাড়ি, হ্যাঁ তাকায় আরেক দিকে। আমি তাকাই হের দিকে, হ্যাঁ তাকায় আরেক দিকে। আমি যার পাগল, হ্যাঁ আরেকজনের পাগল। আল্লাহু আকবার। তাহলে বলছিলাম, আল্লাহ যদি আপনার জবান থেকে একবার সুবহানাল্লাহ বের করে নেয়, মনে করবেন আল্লাহ তাআলা আপনাকে অনেক মোহাব্বত করে, অনেক ভালোবাসে। কেন? বলে সমাজে বহু টাকাওয়ালারা আছে, সারা দিনের মধ্যে একবার সুবহানাল্লাহ বলার সময়টুকুও তার হয় না। ব্যবসা ব্যবসা ব্যবসা, মিল ফ্যাক্টরি কল কারখানা, হাজার হাজার শ্রমিক, দুনিয়ার জন্য তো পাগল। ওই বান্দা দুনিয়া 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 করতে করতে, কর্মচারীদের খোঁজ খবর নিতে, মিল ফ্যাক্টরি কল কারখানা, গার্মেন্টস, অন্যান্য এগুলো হিসেব করতে করতে সন্ধ্যা থেকে সকাল, সকাল থেকে সন্ধ্যা, দেখা যায় সারাদিন সব হইছে, কিন্তু একবার সুবহানাল্লাহ শব্দটাও বলা হয় নাই। যদি আল্লাহ তাআলা আপনার জবান থেকে সুবহানাল্লাহ বের করে নেয়, মনে করবেন আল্লাহ আপনাকে মোহাব্বত করছে। এই মা বোনেরা যদি একবার আল্লাহু আকবার বলতে পারেন, মনে করবেন আল্লাহ তাআলা চাইছে তাই আপনি বলতে পারছেন। কেননা আল্লাহ তাআলা তৌফিক না দিলে, শক্তি ক্ষমতা পাওয়ার না দিলে, দুনিয়ার কারো আল্লাহু আকবার তো দূরের কথা, আল্লাহ শব্দের হামজা উচ্চারণ করার সুযোগও কারো নাই, ঠিক কিনা? এজন্য বড় নিয়ামত, আল্লাহকে ডাকতে পারি, বড় নিয়ামত। রাসূলকে রাসূল বলে মানতে পারি, এটা বড় নিয়ামত।
সাহাবায়ে কেরামের উপরে ঈমান আনতে পারছি, এটা বড় নেয়ামত। এই যে মাথায় টুপিটা দিতে পারলাম, এটা বড় নেয়ামত। গায়ের মধ্যে জুব্বাটা দিতে পারলাম, এটা আল্লাহর পক্ষ থেকে বড় নেয়ামত। হায় হায়, আমি মাঝে মাঝে চিন্তা করি, যদি আমি হুজুর না হইতাম তাহলে মনে হয় আমার পকেটের মধ্যে সিগারেটের প্যাকেট থাকতো। আমি মনে মনে মাঝে মাঝে চিন্তা করি, হায় হায়, আমি যদি হুজুর না হইতাম, আমি যদি দিনদার না হইতাম তাহলে মনে হয় আমার পকেটের মধ্যেও গুনার কোন আসবাবপত্র থাকতো। কেন, আমি আমার বহু বন্ধুকে দেখেছি, ওরা যৌবন বয়সে নেশায় আসক্ত হয়ে গেছে। আমি যদি হুজুর না হইতাম, আমি যদি দিনদার না হইতাম, আমার বড় ভয় লাগে। আমার মনে হয় আমি ওদের চাইতেও বড় নেশাগ্রস্ত হয়ে যাইতাম। এই যে আমি নেশাগ্রস্ত হইলাম না, এই যে আমার পকেটের মধ্যে ধূমপান না, এই যে আমার আল্লাহ গুনাহমুক্ত রেখেছেন, এটা আল্লাহর পক্ষ থেকে সব চাইতে বড় নেয়ামত। গতকালকে আমার এলাকার এক যুবক ব্যবসায়ীকে জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার, কেমন আছো? কেমন আছো? বলে, হুজুর তেমন একটা ভালো নাই। বলে, কেন? বলে, ব্যবসাটা তেমন একটা ভালো যায় না। আমি বললাম, বেটা, ভাগিনা সম্পর্কের হয় আমার। বললাম, বেটা, সুস্থ আসুনি? বলে, হ্যাঁ সুস্থ আছি। বললাম, দোকানে বসে বসে আল্লাহ আল্লাহ ডাকতে পারো, জবানটা আসেনি? বলে, হ্যাঁ আছে। জিজ্ঞাসা করলাম, ডাল ভাত খাওয়ার মতো চলার মতো পয়সা আসেনি? বলে, হ্যাঁ আছে। আমি বললাম, বেটা, এই যে ডাল ভাত খাওয়ার মতো পয়সা আছে, এই যে জবান আছে, আল্লাহকে আল্লাহ আল্লাহ ডাকতে পারো, এর চাইতে বড় নেয়ামত হলো সুস্থ আছো। শুধু এই জন্য আল্লাহর সারা দিন শুকরিয়া আদায় করতে থাকো। সুবহানাল্লাহ। শুধু যে সুস্থ আছি, আল্লাহকে যে ডাকতে পারতেছি, রসুলকে যে রসুল হিসেবে ডাকতে পারতেছি, এটাই আমার জন্য কম কিসের? আমার মতো গুনাহগারের জন্য এটাই কম কিসের? আমার মতো অযোগ্যের জন্য এটা কম কিসের? দুনিয়াতে দেখবেন, আপনার ক্ষেত বাঁচার জন্য, জমিনে ধান রোপণ করার জন্য কোনো অকর্মঠকে কেউ কাজে নেয় না। একেবারে দুর্বল, বলে, আমার ঘরে চাল নাই, আমি তোমার কাজে যেতে চাই। বলে, প্রয়োজনে চাউল আমার ঘরের কাছ থেকে নিয়ে নেন, আমি আল্লাহর হস্তে দেই, প্রয়োজনে নিয়ে নেন, তবু আপনার খেতে যাওয়ার দরকার নাই। কেন? আপনি এক গুছি দিবেন এখানে, আরেক গুছি ওখানে। এই ক্ষেত রোপণ করা সম্পর্কে আপনার অভিজ্ঞতা নাই, আপনাকে নিলে আমার লোকসান। বলে, দুনিয়ার লাইনেও যেমন মানুষ যোগ্যতাকে প্রাধান্য দেয়। বলে, একটা ছেলে মাস্টার্স কমপ্লিট করেছে, কখনো জমিনে নামে নাই। ওই ছেলেটা যদি হঠাৎ করে বলে, চাচা আপনার জমিন রোপণ করার জন্য ওই চাচি ভাইদের সাথে বা কাজের লোকদের সাথে আমিও আজকে থেকে যেতে চাই। বলে, পুরনো অভিজ্ঞতা আছে নাকি, তুমি পারো নাকি? বলে, না, তবে জমিনে যাইয়া চেষ্টা করলে মনে হয় পারবো। বলে, আগে শিখো, তারপর আমার জমিনে আসো, কারণ এখানে সার্টিফিকেটের চাইতেও যোগ্যতার বেশি দরকার, ঠিক কিনা? যোগ্যতার বেশি দরকার। অকর্মঠ মানুষকে দুনিয়ায় যেমন কেউ কাজে নেয় না, অকর্মঠ আমরা সবাই অকর্মঠ। ঠিক মতো নামাজ নাই, ঠিক মতো রোজা নাই, ঠিক মতো পর্দা নাই, ঠিক মতো হালাল খানা নাই। এ আমার ভোলা জেলার লালমোহনের মুসলমান ও পর্দার আড়ালের আমার মা বোনেরা, আল্লাহ তাআলা যেইভাবে আমাদেরকে পর্দা করতে বলেছে সেইভাবে পর্দা নাই। আল্লাহ যেইভাবে নামাজ পড়তে বলেছে সেইভাবে নামাজ নাই। আল্লাহ যেইভাবে রোজা রাখতে বলেছে সেইভাবে রোজা নাই। তবুও যে আল্লাহ আমাদেরকে সকালেও খানা খাওয়ায়, দুপুরেও খানা খাওয়ায়, রাতের বেলাও খানা খাওয়ায়, আবার মাঝে মাঝে নাস্তা চা পানের ব্যবস্থা যে আল্লাহ করেছেন। আল্লাহ যে সামনে থেকে খানার প্লেটটাকে ফেরেশতাদেরকে নিয়ে টান দিয়ে নিয়ে যান না। আল্লাহ যে অসুস্থ বানাইয়া হাসপাতালের বিছানায় রাখেন নাই। আল্লাহ যে প্যারালাইসিস করে ঘরের মধ্যে অকেজ করে রাখেন নাই। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় নিয়ামত, ঠিক কিনা?
আতিনা ফি দারে দুনিয়া না হাসান আতিনা ফি দারে উকবা না হাসান। আল্লাহ আল্লাহ মিকুনাদ শামসু কমর আল্লাহ আল্লাহ মিকুনাদ শাজরু হাজার। তাহলে আল্লাহ আল্লাহ বলতে পারা এটা নিয়ামত। এলাকাটা ইসলামিক এলাকা হওয়া এটাও নিয়ামত, এলাকার মধ্যে মাদ্রাসা হওয়া এটাও নিয়ামত, এলাকার মধ্যে দিনদার বাড়া, মসজিদ বাড়া, মাদ্রাসা বাড়া এটাও নিয়ামত। এই এলাকার মানুষেরা অনেকেই বুঝবে না। মার্কাজুল কোরআন মহিলা মাদ্রাসার মধ্যে আমার যে সমস্ত মা বোনেরা লেখাপড়া করবে, ছোট ছোট বাচ্চারা লেখাপড়া করবে, দেখবেন স্কুলেও ছেলে মেয়েরা যায় আর মাদ্রাসায়ও ছেলে মেয়েরা আসে, কলেজ ইউনিভার্সিটিতেও ছেলে মেয়েরা দৌড়ায়, আর এই মার্কাজুল কোরআন মহিলা মাদ্রাসায়ও বাচ্চারা দৌড়ায়। সকালবেলা খেয়াল করে দেখবেন একেবারে কাকের মতো কালো কালো বোরকা পরে 1 2 3 4 5 6 সিরিয়ালে হেঁটে 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 যখন মাদ্রাসায় আসে, তখন দেখবেন ইসলামিক একটা শান্তি আপনার মনের মধ্যে দেখা দিবে। সুবহানাল্লাহ। ইসলামিক একটা শান্তি আপনার মনের মধ্যে দেখা দিবে। কেন? বলে পর্দা পর্দা একটা জিনিস আছে। মুরব্বীরা, বুড়া বুড়া মহিলারা বোরকা পরতে লজ্জা পায়, যুবতীরা বোরকা পরতে লজ্জা পায়, আর ছোট ছোট মহিলা মাদ্রাসার ছোট ছোট বাচ্চারাও বোরকা পরে কেমন ছোট বাচ্চারা কত সুন্দর করে হেঁটে হেঁটে যায়, ওদেরকে দেখে ফেরেশতারাও নারায়ে তাকবীর গায়। পড়েন সুবহানাল্লাহ। তাহলে মার্কাজুল কোরআন মহিলা মাদ্রাসায় এলাকার জন্য নেয়ামত, দিন পাওয়া নেয়ামত, এলাকাটা দিনদার হওয়া নেয়ামত। সাহাবায়ে কেরাম দিন পাইছে, সব কিছুকে ভুলে গিয়ে আল্লাহর দিনটাকে গ্রহণ করছে। সাহাবায়ে কেরাম দিন পাইছে, সব কিছুকে ভুলে গিয়ে আল্লাহর দিনটাকে গ্রহণ করছে। আল্লাহর রসুলকে এত মহাব্বত করছে, আল্লাহকে এত মহাব্বত করছে, জান দিছে, তবু আল্লাহ রসুলের গায়ে একটা আসর লাগুক এটা তারা চায় নাই। বুঝার জন্য, দিন মানার জন্য, দিন জানার জন্য। শুধু যে কোরআন সুন্নাহকে মহাব্বত করছে তা নয়, কোরআন সুন্নাহ যাদের মাধ্যমে পাইছে তাদেরকে কেমন মহাব্বত করছে। সময় অল্প, মা বোনদের উদ্দেশ্যে বলছি, আপনাদের উদ্দেশ্যে বলছি। একটি ঘটনা হাদিস থেকে বলবো, দোয়া করব, চলে যাব। বললে মানলে অল্প কথাই যথেষ্ট, না মানলে সারাদিন বয়ান করেও কিছু করা যায় না। বলো হুজুর রাইতের ওয়াজি আমাদের কিছু হয় না, ধরে না, আর দিনে আইসা সকালবেলা একটু ওয়াজ করে আমরা একেবারে মাদ্রাসা বানাই লইবেন, আমাদের কি সাচ্চা ইমানদার বানাই লইবেন? এই ঠিক করেন এটা। বলে হুজুর রাতের বেলা ওয়াজ করলি আমাদেরকে ধরে না, আর দিনের বেলা সকালবেলা 1 ঘন্টা ওয়াজ করে আধা ঘন্টা কথা বলে কি আমাদেরকে মুসল্লি বানায় ফেলবেন? হ্যাঁ হ্যাঁ, মুসল্লি বানিয়ে ফেলবো যদি আপনারা ঈমানের সহিত শোনেন। সুবহানাল্লাহ কোন না? মুসল্লি আমি বানাবো না, মুসল্লি বানাবে যিনি, তিনি কে? আমাদের সমাজে প্রচলিত হয়ে গেছে ওয়াজ শুধু রাত্রে হয়, তো দিনে যেগুলা হয় এগুলা কি আওয়াজ হয়? দিনে যেগুলো হয় সেগুলো ওয়াজ, বয়ান, খুতবা। রাতে যেগুলো হয় সেগুলো। কোরআনের জন্য শুধু রাত্র নির্দিষ্ট নয়, কোরআনের কথা শুধু রাত্রেই বলতে হবে, ওয়াজের মঞ্চ লাগবে না। রাস্তায় দাঁড়িয়েও একজনকে কোরআনের দাওয়াত দেওয়া যায়, কি ঠিক কিনা? কথা বলেন। রাস্তায় দাঁড়িয়েও একজনকে হাদিসের দাওয়াত দেওয়া যায় কিনা? ইসলামের দাওয়াত রাস্তায় দাঁড়িয়ে দেওয়া যায় না? চার দোকানে বসে বসে দেওয়া যায় না? কি বলেন? মার্কাজুল কোরআন মহিলা মাদ্রাসায় বসে বসে দেওয়া যায় না? তাহলে ভাইয়েরা আমার, কি হয়েছে? হ্যাঁ, এবারটা বয়ানের মূল সময়টা রে। মা বোনেরা আপনারা খুব খেয়াল করে শুনবেন।
হুজুর এদিকে আসে। আল্লাহু আকবার। দোয়া করি ইলেকট্রিক জিনিস। হ্যাঁ, এই তো হয়ে গেছে মাশাআল্লাহ। কি একটাও মাটির পড়বো না আজকে। আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ। এখানে কে যেন বদদোয়া করছে মনে মনে। দোষ খালি মাইকওয়ালারা। ঘরের মধ্যে শুয়ে শুয়ে মাছ ধরা যেমন মুশকিল, আপনাকে হয়তো বড়শি নিয়ে বা জাল নিয়ে বা অন্য কোনো ব্যবস্থা গ্রহণ করে পানিতে নামতে হবে বা উপরে থাকতে হবে, মাছের কাছে আপনাকে যেতে হবে। ঘরের মধ্যে শীতকালে কাঁথার মধ্যে শুয়ে শুয়ে যেমন মাছ ধরা মুশকিল, বলে এক লোক, খেয়াল করেন, এক লোক স্বপ্নে দেখে জরুরত ছাড়তেছে। এক লোক স্বপ্নে দেখে ভেসকার হাট বাজারে গেছে, এমন পায়খানার চাপ আসছে, দৌড়াইয়া বাসায় আসছে। দেখে কোথায়? স্বপ্নে। কথা বলেন, দেখে কোথায়? স্বপ্নে। দৌড়াইয়া বাসায় আসছে। বিবি সাহেবা কয়, এত তাড়াতাড়ি আসলেন কেন? কয়, কথা পরে, আগে সাইড দাও। দৌড়াইয়া জরুরত খানায় ঢুকছে। ঢুকার পরে ইচ্ছে মতো জরুরত সারছে, কয়েকদিনেরটা একসাথে সারছে। দেখে কোথায়? কথা বলে না, দেখে কোথায়? স্বপ্নে। এখন যখন অনেকক্ষণ হয়ে গেল, পায়খানার গন্ধ নাকে আসছে, ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙা দেখে, হায় হায়, নতুন খাট, নতুন লেপ, নতুন তোষক, 3-4 দিনের জমানো পায়খানা স্বপ্নে সব চাইরা দিয়েছে তোষকে। বিবি সাহেবা কয়, এই কাজ, এই বয়সে এই কাজ ফাইজলামি পাইছেন কই? কয়, বিশ্বাস করো আমার কোনো দোষ নাই, আমি তো টয়লেটেই বসছিলাম, কিন্তু এখানে কি হলো কে জানে। বলে, তোমারে ভূতে ধরছে। খাটের মধ্যে শুয়া শুয়া বলেন আপনি টয়লেটে বসছিলেন, জরুরতখানায় বসছিলেন, এর চাইতে বড় ফাইজলামি আর হতে পারে না। কি বলেন, ঠিক কিনা? তো কিছু মানুষ দেখবেন বলে, হুজুর ছাড়ো, আলেম ছাড়ো, কোরআন ধরো। ও ভাই, টয়লেটে না গিয়ে ঘুমের মধ্যে শুয়ে শুয়ে পায়খানা করলে যেমন কাপড় নষ্ট হয়, পরিবেশ সমাজ নষ্ট হয়, ঠিক তেমনি ভাবে আলেম ছেড়ে কোরআন ধরতে গেলে ওই কোরআন ইমানকে জ্বালিয়ে দিবে। কারণ উল্টা পাল্টা আপনি বুঝবেন, এটা মন মতো পড়ার জিনিস নয়। ঠিক কিনা? এজন্য আপনাদেরকে ভয় লাগাইতেছি না বলে কোরআনের কাছে যাবেন না, যাবেন, তবে কোরআনের কাছে যাওয়ার যে নিয়ম পদ্ধতি আছে সঠিকভাবে ওইভাবে যেতে হবে। কোরআন যাদের মাধ্যমে পাইছি তাদেরকে সম্মান করতে হবে। বলেন ঠিক কিনা? আমরা তো এমনও দেখি, আমার ওস্তাদ হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা হুজুর একদিন বয়ানে বলতেছেন, আমাদেরকে খাস বয়ানে বলতেছেন, বলে আমি আর আমার ওস্তাদ পাশাপাশি চলতেছি সূর্যের তাপের মধ্যে। সূর্যের আলোটা আমি তাকায় দেখলাম, সূর্যের আলো আমাদের গায়ে পড়েছে। আমার ওস্তাদ সামনে সামনে হাঁটতেছে আর আমি পিছনে পিছনে হাঁটতেছি। সূর্যের ছায়া আমার ওস্তাদের উপরে পড়ার কারণে আমার ওস্তাদের মানুষের যে একটা ছায়া আছে, আমি খেয়াল করে চলি ওই ছায়াটার মধ্যেও যেন আমার কদম না লাগে। সুবহানাল্লাহ। আমার ওস্তাদ আমার কাছে এত গুরুত্বপূর্ণ। ওস্তাদকে সম্মান করলে সম্মান বাড়াইয়া দেয় আল্লাহ। মা বাবাকে সম্মান করলে সম্মান বাড়াইয়া দেয় আল্লাহ। বড় ভাইকে সম্মান করলে সম্মান বাড়াইয়া দেয় আল্লাহ। এলাকার মুরব্বীদেরকে সম্মান করলে সম্মান বাড়াইয়া দেয় আল্লাহ। যে আলেমের পেছনে নামাজ পড়লাম সেই আলেমকে সম্মান করলে সম্মান বাড়াইয়া দেয় কে? যে আলেমের কাছে আমার সন্তান আল্লাহর কুরআনুল কারীম পড়ে, যে আলেমের কাছে আমার মেয়েটা আল্লাহর কালাম শিখে, যে আলেমের কাছে আমার ছেলেটা কোরআন শিখে, হাদিস শিখে, ওই আলেমকে যদি সম্মান করি, উঁচু আওয়াজে বলেন, আমার সম্মান সন্তানের সম্মান বাড়িয়ে দিবেন কি? আল্লাহ রসুলের মাধ্যমে সাহাবায়ে কেরাম দিন পাইল। আল্লাহ রসুলকে মোহাব্বত করে, বলে কেমন মোহাব্বত?
হাদিসের মধ্যে পাওয়া যায়, ও পর্দার আড়ালের আমার কলিজার টুকরা মা গো, আপনারাও আলেমদেরকে মোহাব্বত করেন, আপনারাও মাদ্রাসাকে মোহাব্বত করেন, আপনারা আপনাদের কলিজার টুকরা সন্তানগুলোকে মাদ্রাসায় দিন শিখার জন্য দিয়েছেন, মোহাব্বত করে দিয়েছেন। সাহাবায়ে কেরাম আল্লাহর পয়গম্বরকে কেমন মোহাব্বত করে শুনে নেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মক্কার জমিন থেকে মদিনায় হিজরত করলেন। মক্কা থেকে মদিনায় হিজরত করার পর উহুদের যুদ্ধ নামক যেই কঠিন যুদ্ধ হয়েছে, মক্কার মহিলারা পাগল, মদিনার মহিলারা পাগল। বেঈমানরা মক্কায় মদিনায় খবর পৌঁছাইয়া দিল মুহাম্মদ দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। পড়েন না নাউজুবিল্লাহ। যুদ্ধের ময়দানে আল্লাহর পয়গম্বরের শহীদের কথা প্রচার করছে। মদিনার মধ্যে কান্নার রোল পড়ে গেছে। হায় হায় রে, যেই নবীকে দেখলে কলিজাটা ঠান্ডা হয়ে যায়, ওই নবী নাকি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। যেই মুহাম্মদকে দেখলে পিপাসা নিবারণ হয়ে যায়, ওই মুহাম্মদ নাকি বিদায় হয়ে গেছে। বাচ্চারা মায়ের বুকের দুধ খাওয়া বন্ধ করে দিছে, পশু পাখি খাবার খাওয়া বন্ধ করে দিছে। আল্লাহর বান্দারা, আল্লাহর পয়গম্বরের একজন মহিলা সাহাবী হিন্দা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পয়গম্বরের জন্য এত পাগল, আল্লাহর পয়গম্বরের জন্য এত দিওয়ানা, আল্লাহর পয়গম্বরের জন্য এত আশিক। মদিনায় খবর চলে যায়, হে মুসলমান শোনো, তোমাদের পয়গম্বর মুহাম্মদকে কতল করা হয়েছে উহুদের ময়দানে। মদিনার মহিলারা কান্নায় ভেঙে পড়ল। কেউ নামাজে দাঁড়াইয়া গেল, কেউ বা মুনাজাতে কান্না, কেউ বা ফুফাইয়া ফুফাইয়া কান্নার আওয়াজ দেয়। আল্লাহ, কথাটা যেন সত্যি না হয় রে আল্লাহ। আমার নবী যদি মরে যায়, আমরা কার কাছে দিন শিখবো? কাকে দেখে আমাদের অন্তর ঠান্ডা করবো রে আল্লাহ। মদিনার মহিলারা পাগলের মতো দৌড়ায়, পাগলের মতো দৌড়ায়। কিতাবের মধ্যে পাওয়া যায় হযরতে হিন্দা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পয়গম্বরের এত পাগল, বলে হিন্দা জীর্ণ শীর্ণ ঘরের মধ্যে স্বামী সন্তান নিয়ে থাকে হিন্দা। ওই স্বামীও যুদ্ধের ময়দানে হাজির, ভাইরাও যুদ্ধের ময়দানে হাজির। বলে হিন্দার সন্তানেরাও যুদ্ধের ময়দানে হাজির, বাবাও যুদ্ধের ময়দানে হাজির। হিন্দা বাবার কথা ভুলে গেল, মায়ের কথা ভুলে গেল। আল্লাহর পয়গম্বরের শাহাদাতের কথা শুনে হিন্দার আপন কলিজার টুকরা সন্তানের কথাটাও পর্যন্ত ভুলে যায়। কিতাবের মধ্যে লেখে মরুভূমি এলাকা, উত্তপ্ত বালিকণা। ওই উত্তপ্ত বালিকণার মধ্যে বলে হিন্দা ঘরের দরওয়াজাটা লাগাইবে, সেই কথাটাও হিন্দার স্মরণ নাই। আল্লাহর পয়গম্বরের বিদায়ের কথা শুনে হিন্দা পাগলের মতো দৌড়ায়। হিন্দা ঘরের দরওয়াজাটাও লাগায় না, হিন্দার খবর নাই। হিন্দা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাগলের মতো উহুদের ময়দানে দৌড়ায়। বলে পায়ের মধ্যে জুতা পরতো স্মরণ নাই। আল্লাহর পয়গম্বরের বিদায়ের কথাটা হিন্দা রাদিয়াল্লাহু তাআলা আনহার অন্তরের মধ্যে এমন একটা আঘাত লেগে যায়। ওই উত্তপ্ত মরুভূমি বালিকণাগুলো পালাইয়া যখন দৌড়ায়, বলে হিন্দার পায়ের মধ্যে ফোঁস পড়ে যায়, চামড়াটা উঠে যায়, সেই দিকে খেয়াল নাই। জৈনক ব্যক্তি বলে হিন্দা কোথায় দৌড়াও? বলে তোমরা কি শোনো নাই মদিনা হয়ে গেছে আমার রাসূল নাকি নাই, আমার রাসূল নাকি বিদায় হয়ে গেছে।
কে জানো আমাকে জানাও। বলে হিন্দা তুমি রসুল রসুল করো, তুমি তো জানো না উহুদের যুদ্ধে তোমার স্বামী শহীদ হয়ে গেছে। হিন্দা আল্লাহর পয়গম্বরে এত পাগল, হিন্দা বলে আমার স্বামীর সংবাদ জিজ্ঞাসা করি নাই, আমাকে জানাও আমার রসুল কেমন আছে, মায়ার নবী মুহাম্মদ কেমন আছে। সামনে গিয়ে শুনতে পায় ও হিন্দা তুমি দৌড়াও। বলে কোথায় যাও? বলে নবীর সংবাদ আনার জন্য যাই। বলে উহুদের যুদ্ধে তোমার বাবাও শহীদ। বলে আগে আমাকে জানাও আমার পয়গম্বর কেমন আছে। বলে ও হিন্দা তুমি কোথায় যাও? সামনে গিয়ে শুনতে পায় বলে হিন্দা তোমার ভাই শহীদ। বলে শুনতে চাই না। সামনে গিয়ে শুনতে পায় ও হিন্দা তোমার কলিজার টুকরা সন্তান উহুদের ময়দানে টুকরো টুকরো হয়ে গেছে। বলে সন্তানের কথাও শুনতে চাই না, আমাকে আগে জানাও আমার মায়ার নবী মুহাম্মদ কেমন আছে জানাও। এ আল্লাহর বান্দারা উহুদের ময়দানের কাছাকাছি হাজির। হিন্দাকে বলা হয় ও হিন্দা তুমি পাগল হয়ো না, বেঈমানেরা মিথ্যে ছড়াইছে, আমার নবী তোমার নবী জিন্দা আছে। বলেন না আল্লাহু আকবার। এ আল্লাহর বান্দারা হিন্দার মন ঠান্ডা হয় না। সাহাবী হিন্দা রাদিয়াল্লাহু তাআলা আনহা তবুও চোখের পানি ফালাইয়া বলে সত্যি করে বলো আমার নবী কি জিন্দা? বলে হা হা। বলে যতক্ষণ পর্যন্ত আমি আমার এই চোখের মধ্যে আমার নবীকে না দেখি, আমার নবীকে যতক্ষণ পর্যন্ত আমি আমার এই নিজের চোখে না দেখব, আমার এই উষ্ণ হৃদয়টা ঠান্ডা হবে না। বলে নবী কোথায়? বলে ওই জায়গায় যাও। এ আল্লাহর বান্দারা হিন্দা নিজের চোখে আল্লাহর পয়গম্বরকে দেখে অন্তর ঠান্ডা করলো। বলে হিন্দা আল্লাহর পয়গম্বরকে দেখিয়ে তো পাগল। এ আমার এলাকার মা বোনেরা, ও লালমহল্লার মা বোনেরা, মার্কাজুল কোরআন মহিলা মাদ্রাসায় আপনার ছাত্রীটাকে দিলেন, আপনার আদরের কলিজার টুকরা সন্তানটাকে দিলেন। যেই সন্তানটা বাসায় এখনো খানা খাওয়া শিখে নাই, যেই সন্তানটা বাসায় এখনো নিজের কাপড় নিজে ধোয়া শিখে নাই, যেই সন্তানটা বাসায় এখনো ঘুম থেকে নিজে ওঠা শিখে নাই, কিন্তু আপনারা আল্লাহর দিন শিখার জন্য, আল্লাহর পয়গম্বরের কোরআন সুন্নাহ শিখার জন্য মার্কাজুল কোরআন মহিলা মাদ্রাসায় আপনার আদরের কলিজার টুকরা মেয়েটাকে দিলেন। আল্লাহ তাআলা বলে যখন আপনার এই নাবালেগা বাচ্চাটা নামাজে দাঁড়ায়, আপনার আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা আল্লাহকে বলে ও আল্লাহ, এই যে বাচ্চাটা নামাজে দাঁড়াইলো, মেয়ে সন্তান কন্যা সন্তানটা নামাজে দাঁড়াইলো, এই বাচ্চা তো বালেগা হয় নাই, ওর এখনো আমলনামা জারি হয় নাই। ও যে রুকু করে, ও যে সেজদা করে, ওর এই রুকু সওয়াবের রুকু সেজদার সওয়াবগুলো আমরা কার কাছে দিব রে আল্লাহ? আল্লাহ বলে ও ফেরেশতারা তোমরা কি জানো না আমার বান্দা বান্দি বড় শখ, বড় আদরের সন্তান, এই সন্তানটাকে ছোটবেলায় মাদ্রাসায় দিয়ে দিল। যেই মা বাবা এত কষ্ট করে সন্তানটাকে মাদ্রাসায় পাঠায়, ও ফেরেশতারা তোমরা দেরি করবা না, এই বাচ্চাটা রুকুতে যাইয়া যখন বলবে সুবহানা রাব্বিয়াল আযীম, ও যেই সওয়াবগুলো পাইতো ওর মা বাবার আমলনামায় সেই সওয়াবগুলো লিখে দাও। এই বাচ্চাটার সিজদার মধ্যে যাইয়া যখন বলবে সুবহানা রাব্বিয়াল আ'লা, ওর মা বাবার আমলনামায় সওয়াবগুলো লিখে দাও। এই বাচ্চাটা যখন পড়বে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, যতগুলো নেকি হয় বাড়াইয়া বাড়াইয়া ওর মা বাবার আমলনামায় লিখে দাও। এই বাচ্চাটা যখন পড়বে বিসমিল্লাহির রহমানির রহিম, ওর আমলনামা তো জারি হয় নাই, ওর মা বাবা দাদা দাদি আত্মীয় স্বজনের আমলনামায় দিয়ে দাও। বাচ্চাটা যখন পড়বে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওর তো আমলনামা জারি হয় নাই, ওর মা বাবা দাদা দাদি মামা মামি আত্মীয় স্বজনের আমলনামায় দিয়ে দাও। এ আল্লাহর বান্দারা, এই জন্য অন্তর থেকে একটা নিয়ত করতে হবে, শুধু আজকের জন্য নয়, বাচ্চাগুলোকে দিনদার বানানোর জন্য,
পরেজগার বানানোর জন্য, তাকওয়াওয়ালা বানানোর জন্য, এইভাবে আমলওয়া বানানোর জন্য মারকাজুল কোরআন মহিলা মাদ্রাসা সহকারে অন্যান্য যত মাদ্রাসা আছে, কোন মাদ্রাসার ব্যাপারে আমরা বিদ্বেষ রাখবো না, কোন মাদ্রাসার ব্যাপারে আমরা কুধারণা রাখবো না। ভালোবাসতে পারলে চূড়ান্ত ভালোবাসবো, না পারলে আমরা অন্তত চুপ থাকবো। চা স্টলে বা অন্য কোথাও আমরা মাদ্রাসার বদনাম করে নিজেদের আমল নষ্ট করব না। রাজি আছি কারা কারা? দুটো হাত তুলে দেখাও। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। হাতগুলো সোজা করেন। আয় আল্লাহ, ও আল্লাহ, আপনি আমাদের আশাকে বসাকে কবুল করে নেন। এই মারকাজুল কোরআন মহিলা মাদ্রাসাটা কবুল করে নেন। পর্দার আড়ালে মা বোনেরা বসেছে, মা বোনদেরকেও কবুল করে নেন। আল্লাহ, এই এলাকাটা মাদ্রাসার বরকতে আপনি কবুল করে নেন। উলামায়ে কেরাম হাত উঠাইলো, আমার ডানে বায়ে পেছনে উলামায়ে কেরাম, সামনে মুরব্বীরা, ভিতরে মা বাবারা। আয় আল্লাহ, আপনি সবার উসিলায় দোয়াগুলো কবুল করেন। সবাই পড়েন আমিন। আমরা মাদ্রাসাকে মহাব্বত করবো তো ইনশাআল্লাহ। এখন সবক দেওয়া হয়ে যাবে। আপনার পরামর্শটা যেন হুজুর আর 10 জনকে বলতে পারে যে ভাই এত সুন্দর একটা পরামর্শ দিছে আমারে, এত চমৎকার একটা পরামর্শ দিছে ওই বাড়ির কাশিমিয়া কাকু, ওই বাড়ির সুলতানিয়া কাকু, ওই বাড়ির মুখলেস কাকু, ওই বাড়ির আবুলিয়া কাকু, এত সুন্দর একটা পরামর্শ দিছে। আপনার এই পরামর্শটা আবার 10টা মাদ্রাসায় যায় যায় বলবো যে আমাদের এলাকার এক মুরব্বী আবুল কাশেম চাচা, উনি এত সুন্দর একটা পরামর্শ দিছে। আপনার পরামর্শটা দিবেন কই? টয়লেটের পাশে, রাস্তায়, না মাদ্রাসায় এসে? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে কবুল করুন। এখন দোয়া সূরা হবে ইনশাআল্লাহ। ভিতরে বা ছাত্রীরা আস্তে আস্তে পড়বো, মহিলারা সবাই আস্তে আস্তে পড়বেন। আর আপনারা আস্তে পড়বেন না জোরে? আপনারা জোরে বলবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا صدق الله العظيم। অনেকে কয় কি রে হুজুর এতক্ষণ যা কইছে কইছে এগুলা কি কয়, কইতারি না কিছু। হ্যাঁ, অনেকে আবার পারে মাশাআল্লাহ, মোটামুটি অনেকেই তো পড়লেন মাশাআল্লাহ। এটা 30 পারার 1ম নাম্বার পৃষ্ঠা, সূরাতুন নাবা। আমপারার সবক দিলাম 6 জনকে। আমি একা দিছি না আপনারাও দিছেন? আরে বলেন না, আমি একা দিছি না আপনারাও দিছেন? ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলে বলতে পারবেন যে আমি সবক দিছি। কিল দিল রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতি আ'মালিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আপনার রাসূলের ঘর
কোরআন শিখার ঘর, সুন্নাহ শিখার ঘর, আমল শিখার ঘর মারকাজুল কোরআন মহিলা মাদ্রাসা। আল্লাহ এলাকার আলেম চেষ্টা করতেছে, আল্লাহ যোগ্য দাদার যোগ্য নাতি হাফিজ ইয়াসিন রহিমাহুল্লাহর নাতি আল্লাহ চেষ্টা করতেছে, আপনি তার চেষ্টার মাঝে, এলাকা মানুষের চেষ্টার মাঝে বরকত দান করেন আল্লাহ। কোথায় কোথায় সামনে মাদ্রাসা হবে কেউ জানে না, কোথায় কোথায় মসজিদ হবে কেউ জানে না, কোন জায়গাটা মাদ্রাসার জন্য হয়ে গেছে কেউ জানে না, কোন জায়গাটা মসজিদের জন্য লিপিবদ্ধ করে রেখেছেন কেউ জানে না। আল্লাহ আল্লাহ আমার মা বোনেরা কষ্ট করে এসেছে, ও আল্লাহ মা বোনদের দিল বড় নরম, আল্লাহ মা বোনদের অন্তর বড় নরম। মা বোনরা আপনার কাছে দোয়া করতেছে, আমরাও দোয়া করতেছি, যার হাত পছন্দ হয় সেই হাতের উসিলায় দোয়া মুনাজাত কবুল করেন আল্লাহ। এই মারকাজুল কোরআন মহিলা মাদ্রাসা কবুল করেন আল্লাহ। মাদ্রাসার জন্য যা যা দরকার সব কিছুর ইন্তজাম করে দেন আল্লাহ। আমার ভাই অক্লান্ত পরিশ্রম করে, পরিশ্রমগুলো কবুল করে নেন আল্লাহ। আল্লাহ সকালবেলা গাড়ি টেনে লালমোহন আসলাম, এখান থেকে আবার ভোলা পর্যন্ত ফিরে যাব এমন কোনো গ্যারান্টি আমাদের হাতে নাই রে আল্লাহ। ও আল্লাহ রাস্তায় চলাচল করি, আপনার দিনের কথা বলি, সমস্ত বালা মুসিবত থেকে আপনি সবাইকেও আমাকে বাঁচান আল্লাহ। আল্লাহ রাস্তায় অ্যাক্সিডেন্টের মরণ কাউকে দিয়েন না রে মালিক। ও আল্লাহ আমাদেরকে নরম দিল আপনি দান করেন আল্লাহ, মেজাজ ঠান্ডা করে দেন, তবিয়ত আখলাক ঠান্ডা আখলাক দান করেন আল্লাহ। হার দেশে হার জায়গায় মুসলমানদের বিজয় দান করেন আল্লাহ। আয় আল্লাহ আমার সোনার বাংলাদেশটাকে আপনি দিনের জন্য কবুল করে নেন, মাদ্রাসা মসজিদগুলো কবুল করে নেন রে আল্লাহ। আয় আল্লাহ দেশে দেশে এখন মাদ্রাসার বিরুদ্ধে শত্রু দাঁড়িয়ে গেছে, অভাব নাই। মসজিদ বন্ধ করে দেওয়ার জন্য শত্রুদের অভাব নাই। ও আল্লাহ মাদ্রাসা মসজিদের আপনি ছাড়া কেউ নাই, আলেম উলামাদের আপনি ছাড়া কেউ নাই আল্লাহ। আল্লাহ মুসলমানদের আপনি ছাড়া কেউ নাই আল্লাহ, ইমানদারদের আপনি ছাড়া কেউ নাই আল্লাহ। আমরা গুনাহগার, গুনাহ 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 আমাদের সিনায় ভরা, আমরা গুনার বারে চলতেও কষ্ট হয়, বুঝি না রে আল্লাহ। আমাদের সিনাগুলো থেকে গুনাহগুলো নামিয়ে আমাদের সিনাগুলোকে হালকা করে দেন আল্লাহ। পর্দার আড়ালে যে সমস্ত মা বোনেরা আমিন আমিন বলতেছে আল্লাহ, এরা অনেকেই মা হারাইছে, বাবা হারাইছে। এই এলাকায় নববধূ লাল বেনারসি শাড়ি পরে বাবার হাত ধরে, মায়ের হাত ধরে, ভাইয়ের হাত ধরে এসেছে, যাদের অনেকেই বেঁচে নাই। আল্লাহ মা বোনদের মধ্যে হতে যারা মা হারাইলো, বাবা হারাইলো, মা হারা বাবা হারা এতিম মা বোন যারা কান্না করে, তাদের চোখের পানি কবুল করেন আল্লাহ। আল্লাহ পুরুষের মধ্যে হতে অনেকের বাবা নাই, মা নাই গো আল্লাহ। চুল পাকা দাড়ি পাকা মুরব্বী যারা, এদের অনেকের মা নাই, অনেকের বাবা নাই, কবর পুরনো হয়ে গেছে। আয় আল্লাহ এই মুরব্বীদের মা বাবার কবরের আযাবগুলোকে ক্ষমা করে জান্নাতের সাথে সম্পর্ক করে দেন আল্লাহ। আমাদের যার যার যা কিছু দরকার সব কিছুর ইন্তজাম করে দেন আল্লাহ। আমার আগে আলোচনা করেছেন সুনামধন্য আলোচক শরীফ বিন রফিক সাহেব, তাকেও কবুল করে নেন, তার মাদ্রাসা কবুল করে নেন। আয় আল্লাহ সারা পৃথিবী ব্যাপী দ্বীনের কাজ আমাদের সবাইকে করার তৌফিক আপনি দান করেন আল্লাহ। যাদেরকে সবক দিলাম আল্লাহ, এদেরকে কোরআন থেকে সুন্নাহ থেকে সরায়া দিয়েন না আল্লাহ। আমাদেরকে আমাদের গুনার কারণে আমল থেকে সরায়া দিয়েন না রে আল্লাহ। যেখানে সেখানে আজরাইল পাঠায়েন না, নাপাক অবস্থায় আজরাইল পাঠায়েন না
নাপাক অবস্থায় আপনার সামনে যেতে চাই না, গুনার অবস্থায় আপনার কাছে হাজিরা দিতে চাই না রে আল্লাহ। মসজিদে নামাজরত অবস্থায় সেজদার মধ্যে আপনি মরণ দিয়েন আল্লাহ, ঈমানওয়ালা মরণ দিয়েন আল্লাহ। আজরাইল পাঠানোর আগে ইশারা দিয়া দিয়েন, নাপাক থাকলে যেন পাক হয়ে যাইতে পারি আল্লাহ, গুনাহ মুক্ত থাকলে যেন গুনাহ মুক্ত হইতে পারি আল্লাহ। রাসূলের উসিলায় সব দোয়াগুলো কবুল করে নেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বসেন। রিকালা ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله الله تعالى بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من يرد الله به خيرا يفقهه في الدين. وقال تبارك وتعالى في موضع آخر: وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين. وقال رسول الله صلى الله عليه وآله وسلم: طلب العلم فريضة على كل مسلم، أو كما قال عليه الصلاة والسلام. وقال رسول الله صلى الله عليه وآله وسلم: بني الإسلام على 5: شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. اے قوم مسلمان خبردار خبردار، اے قوم مسلمان خبردار خبردار، یہ وقت نہ غفلت کا ہے ہوشیار ہو ہوشیار، یہ وقت نہ غفلت کا ہے ہوشیار ہو ہوشیار.